কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি বেরিয়েছি অ্যামাজনের একটা পার্সেল রিটার্ন দেবো বলে, তো সেটা রিটার্ন দেবো। আর তোমাদেরকে আজকে বলবো যে ইউএসএতে হাউস লিজিংয়ের যে প্রসেসটা হয়, মানে রুম ভাড়া কীভাবে হয় না হয়, কখন থেকে লিজ শুরু হয়, কীরকমভাবে রুম পাওয়া যায়, তো সেই সম্পর্কেই আজকে বলবো। তো চলো চলতে চলতে বলি। প্রথমেই বলি, ইউএসএতে হাউস লিজিং শুরু হয়ে যায় মার্চ মাস থেকে। এখানে বেশিরভাগই রেন্টাল বিল্ডিং অথবা কমপ্লেক্সগুলো হাউস প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি হ্যান্ডেল করে থাকে, আর এগুলো ভাড়া নেওয়ার জন্য থাকে বিভিন্ন ওয়েবসাইট। এখানে অ্যাপার্টমেন্টগুলো 1 বছরের জন্য লিজ দেওয়া হয়ে থাকে, আর প্রত্যেক 1 বছর পর পর এই লিজ এগ্রিমেন্ট রিনিউয়াল হয়। এবার যদি কেউ ভাবে যে সে 1 বছর থাকবে না, 6 মাস কিংবা 7 মাস থাকবে, তারপর অ্যাপার্টমেন্ট ছেড়ে দেবে, তাহলে সে তার লিজ নেওয়া অ্যাপার্টমেন্টটি অন্য কাউকে সাবলিজে দিতে পারে। যেমন ধরো, আমি যে অ্যাপার্টমেন্টটা থাকি সেটা যদি আমি হঠাৎ ছেড়ে দিই, তাহলে আমি সেটা কাউকে সাবলিজে দিয়ে দিতে পারবো। এরকমভাবে সাবলিজে ঘর ভাড়াও নেওয়া যায়। এখানে সমস্ত হাউস কমপ্লেক্স আর অ্যাপার্টমেন্টের সামনে রেন্টের জন্য অ্যাড দেওয়া হয়ে থাকে। আমি কয়েকটা দেখিয়ে দিই, দেখো এখানে লেখা আছে রেন্টের জন্য, দেখতেই পাচ্ছ তোমরা। এছাড়া আছে সিঙ্গেল হাউসও, যেগুলো ডিরেক্ট ল্যান্ডলর্ডের কাছে অথবা কোম্পানির কাছ থেকেও ভাড়া নেওয়া হয়। এবার বলি এখানে ঘরবাড়ি বা অ্যাপার্টমেন্টের রেন্ট কত হয়। সিঙ্গেল হাউসের রেন্ট অ্যাপার্টমেন্টের থেকে সবসময় বেশিই হয়। আমি যেহেতু অ্যাপার্টমেন্টে থাকি, তাই অ্যাপার্টমেন্টের রেন্টটাই বলবো তোমাদেরকে। আইওয়া সিটিতে একটা 1 BHK অ্যাপার্টমেন্টের ভাড়া মোটামুটি ওই $900 থেকে $1100 মধ্যে হয়ে থাকে, মানে ভারতীয় টাকায় ধরতে গেলে 85,000 থেকে 1 লাখের মধ্যে। তবে জায়গা বিশেষে কম বা বেশি হতে পারে। আমি যেহেতু আইওয়া স্টেটে থাকি, তাই এখানের ভাড়াটাই তোমাদেরকে বললাম। বিভিন্ন স্টেটের ভাড়া কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে ইউএসএতে, কোথাও কম আবার কোথাও বা অনেক অনেক বেশি। এখানে আমি একটা কথা বলে রাখি, যারা ভাবছো ফার্স্ট টাইম ইউএস আসবে, তারা কিন্তু আসার আগে থেকে রুমের ব্যবস্থা করে রাখবে। রুম নেওয়ার জন্য গুগলে তোমরা প্রচুর রকমের ওয়েবসাইট পেয়ে যাবে যেখানে রুম ভাড়া দেওয়া হয়। আর যেখানে যাচ্ছ সেখানকার ম্যাপটা সার্চ করলেই তোমরা দেখতে পাবে যে অ্যাপার্টমেন্টের বাইরে রুমের জন্য অ্যাড দেওয়া হয়, তো সেগুলো থেকেও তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। এছাড়া তোমরা যে ইউনিভার্সিটিতে অথবা সিটিতে যাচ্ছ, সেখানে বিভিন্ন রকমের কমিউনিটি গ্রুপ থাকে। এদের সাথে তোমরা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে চাইলেই খুব ইজিলি এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এরাও তোমাদেরকে অনেক হেল্প করবে, বিভিন্ন রকম কন্ট্যাক্ট এরাও তোমাদেরকে দেবে, যাদের সঙ্গে তোমরা ডিসকাস করে রুম নিতে পারো। ঘর ভাড়া নিয়ে তো অনেক কথাই বললাম, এবার আমাকেও ঘরে ফিরে যেতে হবে। কিন্তু ফিরে যাওয়ার আগে সামনে একটা স্কুল আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখন হচ্ছে বিকালবেলা, সূর্য অস্ত যাচ্ছে আর আকাশটা দারুণ লাগছে দেখতে। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছিল, আর তার জন্যই হয়তো আকাশটা আজকে এত সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর আকাশ দেখলে আমার আর বাড়ি যেতে ইচ্ছে করে না। আর এখন এখানে স্প্রিং টাইম চলছে, যার জন্য খুব সুন্দর ফুল ফুটেছে আর চারিদিকটা অনেক সবুজ হয়ে গেছে আগের থেকে। আর এই যে দেখছো সামনে, এটাই হচ্ছে ওই স্কুলটা যেটার কথা একটু আগে বলছিলাম আমি। এটা আমার বাড়ি থেকে খুবই কাছে, তো মাঝে মাঝে আমি চলে আসি এদিকে হাঁটতে বিকালবেলায়। অন্ধকার হব হব করছে, ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না দূরে স্কুলটা। তো তাও আমি বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে পুরো জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। দেখো কত সুন্দর লাগছে দেখতে আজকে। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ব্লগে।